এই যে এই ভাই এখানে হিজাব বেচতেছে, বাইসালন দেখালন 100 টাকা করে, 100 টাকা করে না ভাই দিচ্ছে। দেখেন দুধ কিন্তু ঢেলে দিচ্ছেন। শাহজালালের বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। শাহপ্রাণের বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। শাহ সুলতানের বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। এই যে দেখেন এইগুলোকে কিন্তু ওরম বলে। এইগুলো দিয়ে আগে কিন্তু এই যে বালতি থেকে জল তুলে খাইছে, বা এখন এখানে যেহেতু আলু ঘাঁটির আয়োজন বেশি হয় বা ডালের আয়োজন বেশি হয়, এই কারণে কিন্তু এখানে দেখেন এই যে এই ওরমগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। প্রতি বছর বৈশাখের শেষ যে বৃহস্পতিবার এখানে কিন্তু এই যে মহাস্থানের যে মেলা, সেই মেলাটা কিন্তু অনুষ্ঠিত হয় এখানে। ভিউয়ার্স, এই যে মহাস্থানগড়ের যে মেলা, এই মেলা উপলক্ষে কিন্তু এখানে দেখেন বিভিন্ন যে কাপড় চোপড়ের দোকান, সেইগুলো কিন্তু এখানে বসছে। এই মেলাতে এমন কোনো কিছু নাই যে সেখানে পাওয়া যাচ্ছে না। কাপড়ের দোকান থেকে শুরু করে ঢাক ঢোল থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, এমনকি বাড়িতে ব্যবহার্য যে সকল জিনিসপাতি রয়েছে সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই যে দেখেন অসংখ্য কিন্তু কাপড়ের দোকান কিন্তু এই মেলাতে আসছে, অনেক দোকান। আবার যে বেলা যত কিন্তু গড়িয়ে আসছে তত কিন্তু মানুষের ভিড়ভাড়টাও কিন্তু বাড়তেছে। এক একটা দোকানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, মানুষজন কিন্তু কেনাকাটাও করতেছে সেইভাবেই। এই যে এই ভাই এখানে হিজাব বেচতেছে, বাইসালন দেখালন 100 টাকা করে, 100 টাকা করে না ভাই? ভাই বেচা কিনা কেমন হচ্ছে? ভালো হচ্ছে? আচ্ছা, এনাদের নাকি বেচা কিনা খুব ভালো হচ্ছে। এই যে দেখেন কি হিজাব, 100 টাকা করে হিজাব কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এইবার কিন্তু আপনাদেরকে মেলার যে জায়গায় আমি নিয়ে যাচ্ছি, এই পাশে কিন্তু এই যে মেলাতে যারা অনেক জায়গা থেকে সাধু সন্ন্যাসী যারা এসছেন, তারা কিন্তু যে এই যে ভাবের যে গান, যে সৃষ্টিকর্তার প্রতি যে ভাব, সেই ভাবের কিন্তু গান কিন্তু এখানে পরিবেশন হচ্ছে। এই যে দেখেন এই যে একটা গাছ রয়েছে, গাছের গোড়া কিন্তু একদমই বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধু সন্ন্যাসী কিন্তু এখানে আসছেন। তারা কিন্তু এখানে কিন্তু খুব উৎসাহ এবং আনন্দের সাথে কিন্তু এখানে মেলা উদযাপন করতেছেন। তারা এখানে সারা বাংলাদেশ থেকে কিন্তু এখানে এসে তারা সামিল হয়েছে। এই যে দেখেন এটা কিন্তু এই যে দুধ পাথর, এই পাথরে কিন্তু এই যে দুধ ঢালা হচ্ছে। এত পরিমাণ দুধ আজকে কিন্তু এখানে ঢালা হচ্ছে। দেখেন দুধ ঢেলে কিন্তু একদমই নিচে কিন্তু দুধ গড়ে গড়ে পড়ে যাচ্ছে। অনেকে আছে যারা এখানে মানত করতে আসছেন, তারা কিন্তু এখানে মানত করতেছেন। এই যে দেখেন অসংখ্য লোকজন কিন্তু এখানে আসছে, তারা কিন্তু এই যে দুধ ঢেলে ঢেলে কিন্তু তাদের মানত করতেছেন। এখানে অনেক দুধ ঢালা হয়েছে কিন্তু এখানে। এই পাথরটা নাকি দুধ পাথর নামে পরিচিত। এই পাথরের আরও কিছু অলৌকিক কিছু কাহিনী আছে, যে এই পাথরটা নাকি 7টা হাতিও কিন্তু সরাতে পারেনি। এই কারণে এই মেলাতে এখানে অসংখ্য লোকজন এখানে আসছে, যে যাদের পারিবারিক সমস্যা রয়েছে, কলহ রয়েছে, আবার যাদের বাচ্চা হয় না, তারা কিন্তু এখানে এসে বিভিন্ন মানত তারা কিন্তু এখানে করেন। এই যে দেখেন একে একে মানুষজন কিন্তু এখানে আসতেছেন এবং তারা কিন্তু এই যে মানত করতেছেন। এই যে একজন এখানে কিন্তু এই যে মানত করতেছেন, দেখেন এখানে কিন্তু তার শ্রদ্ধা নিবেদন করতেছেন উনি। এই যে কিন্তু এখানে এই যে দুধ দিচ্ছে, দেখেন দুধ কিন্তু ঢেলে দিচ্ছেন। হ্যাঁ। নানি, এই যে এখানে দুধ ঢালা হচ্ছে কি জন্যে? এখানে দুধ কেন ঢালা হচ্ছে? হ্যাঁ, এখানে মহাদেব আছে। মহাদেব আছে, এই কারণে দুধ ঢালা হচ্ছে। এই জন্যই মহাদেবের কাছে ঝাইঝা করে যায়, মানাসিনে করে যায়। গায়ের দুধ হয় না, কারু পেটের দিক, কারু ছোল পোল হচ্ছে না, কারু মেলা কিছু সমস্যা। সেই সমস্যার জন্যই এখানে মানুষ হচ্ছে,
ভালো হচ্ছে দিয়ে দেবে। দিয়ে যাচ্ছে। হ্যাঁ। এই যে আমার পেছনে যে একটা পাথর দেখতেছেন, এইটা কিন্তু দুধ পাথর নামে পরিচিত। বছরের প্রতিটা দিনই কিন্তু এই পাথরটাতে কিন্তু দুধ ঢালা হয়, এখানে মানত করতে হয়। এখানে কি হিন্দু কি মুসলিম সবাই কিন্তু এখানে এসে মানত করেন। আর আজকে যিনি এখানে এই পাথরের যিনি দায়িত্বে আছেন, ওই যে নানি আছেন এখানে, উনি বলতেছেন এটা নাকি শিবের পাথর। এই পাথরটা খুবই অলৌকিক, এই পাথরটা এখান থেকে কেউ নিয়েও যেতে পারে না। এখানে নাকি শিব আছে এবং কালীও রয়েছে, এই কারণে এখানে কিন্তু দুধ ঢালা হচ্ছে, পূজা অর্চনা করা হচ্ছে। পাশাপাশি এখানে নাকি এসে যাদের সন্তান হয় না বা বিভিন্ন শারীরিক অসুস্থতা রয়েছে, সেই অসুস্থতার কারণে মানুষজন কিন্তু এখানে এসে কিন্তু মানত করে। এখানে কিন্তু প্রচুর লোক সমাগম হয়েছে, সারা বাংলাদেশ থেকে এখানে লোকজন এসে কিন্তু এখানে মানত করতেছে। আমার বাসা, আমাদের পূর্ব ঠিকানা হচ্ছে মডার্ন, রংপুর মডার্ন। আমরা পূর্ব ঘাটপাড়া থেকে এসেছি। বাবা শাহ সুলতানের প্রতি বছরে আসি। এই শাহ সুলতানের মানুষের মাঝে কিছু কিছু মানুষ ভুলে যায়, তাদের মাঝে আল্লাহ আলীর নামকে সঠিকভাবে স্মরণ করার জন্য মুখে আমরা বলি জয় শাহজালালের জয়, জয় শাহজালালের জয়, জয় শাহপুরানের জয়, শাহজালালের বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ শাহপুরানের বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ শাহ সুলতানের বাংলাদেশ। জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা এখানে আসছি আল্লাহর রহমতে ওই আমাদের সুলতানের মতো যেন সকলেরই মন পরিষ্কার হয়। এই যে এখন যে জায়গাটাতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ভান্ডারখানা। মানে এখানে তবারক বা এগুলো কিন্তু খিচুড়ি হোক বা পোলাও রান্না হোক বা বিরিয়ানি হোক, এটা কিন্তু এখানে রান্না বান্না করা হচ্ছে। এবং এখানে যারা উপস্থিত যারা রয়েছেন, তারা কিন্তু এখানে এই খাবারের আশায় কিন্তু এখানে লাইন ধরেও কিন্তু দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু খাবার বিতরণ করা হয়, এক পাশ থেকে রান্না হচ্ছে, আর এক পাশে কিন্তু এরকমভাবে খাবার কিন্তু বিতরণ করা হচ্ছে। এই যে দেখেন, এইগুলোকে কিন্তু ওরম বলে। এইগুলো দিয়ে আগে কিন্তু এই যে বালতি থেকে জল তুলে খাইছে, বা এখন এখানে যেহেতু আলু ঘাঁটির আয়োজন বেশি হয় বা ডালের আয়োজন বেশি হয়, এই কারণে কিন্তু এখানে দেখেন এই যে এই ওরমগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু এখানে আরও যে বাদ্যযন্ত্র, এই যে এইগুলোকে একতারা বলে, এই দেখেন একতারা রয়েছে এখানে, বড় বড় একতারা রয়েছে, ছোট একতারা রয়েছে। এই যে বিভিন্ন, এইটাকে কি বলে, জুরি জুরি। এই যে এইগুলোকে সুন্দর সুন্দর করে বাজিয়ে কিন্তু এইগুলো বাদ্যযন্ত্র কিন্তু দিয়ে গান পরিবেশন করে। এই যে এইটাও কিন্তু দেখেন এইভাবে কিন্তু বাজায়। যেহেতু বৈশাখের মেলা, সেই মেলা উপলক্ষে কিন্তু অন্যান্য দিনে যে পরিমাণ কটকটি কিন্তু ভাজা হয়, তার চেয়ে কিন্তু পরিমাণ কিন্তু আজকে অনেক বেশি, মানে কয়েক গুণ বেশি। এই যে পেছনে দেখেন একদম কটকটির কিন্তু স্তূপ বানানো হয়েছে। এই যে প্রতি বছর বৈশাখের শেষ যে বৃহস্পতিবার এখানে কিন্তু এই যে মহাস্থানের যে মেলা, সেই মেলাটা কিন্তু অনুষ্ঠিত হয় এখানে। আর এই মেলা উপলক্ষে এই কটকটির দোকানগুলো কিন্তু খুব জাঁকজমক হয়। মানুষজন দূর দূরান্ত থেকে যারা ভক্তবৃন্দ এবং সাধু সন্ন্যাসী আসে মেলা দেখতে, যে পরিদর্শক যে মেলা যে ভক্তবৃন্দ যারা আসে, তারা কিন্তু এই দোকানগুলো থেকে কিন্তু কটকটি কেনে। এই যে দেখেন, এখানে কিন্তু বিভিন্ন যে তান্ত্রিক যে বিষয়গুলো রয়েছে সেইগুলোর কিন্তু দোকানও কিন্তু। এটা কি, এটা করি না। আর এইগুলো হচ্ছে মোহিনী তাজ। আর এটা বিভিন্ন সময় আংটি। দেখেন বিভিন্ন যে সামগ্রী রয়েছে, সেই সামগ্রীর কিন্তু দোকান। তাবিজ রয়েছে, কবজ রয়েছে, এই যে বিভিন্ন কিন্তু কট মাছের কাঁটা রয়েছে। এইটা কি, বিভিন্ন যে গাছগাছরা, যে বিভিন্ন যে লতা পাতা, লতা গুল্ম এবং তান্ত্রিক যে দোকানপত্র, সেগুলো কিন্তু এখানে রয়েছে।